বর্তমানে 31শে ডিসেম্বরের ডেটাটা বের হয়েছে। আমি যেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। যতই নতুন তথ্য আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আমি যেভাবে আগে প্রেডিক্ট করেছিলাম সেইভাবেই যাচ্ছে, অর্থাৎ শ্রেণীকৃত ঋণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বর্তমানে এটা 20.2% পৌঁছেছে ডিসেম্বর মাসে। এটা ডিসেম্বরের ডাটা। এটা সেপ্টেম্বরে যেটা ছিল 16.93%। তো কি বলে, আচ্ছা, এটা ছিল 16.9 থেকে এখন 20.2 গিয়েছে এই কোয়ার্টারে। পরিমাণটাও বেড়ে গেছে, অবশ্যই একই সাথে বাড়বে, সেটাই স্বাভাবিক। 3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি, এবং এটাও গত সেপ্টেম্বরে এটা ছিল 2,85,000-এর মতো। তো 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। এটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনও পৌঁছাইনি। এটা আরেকটু সময় লাগবে, এবং আইনগত কিছু পরিবর্তনও হচ্ছে। আপনারা জানেন যে আগে যেটা 180 দিন ছিল সেটাকে 90 দিন করা হচ্ছে এখন। ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেটেড হবে আর কি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটা বাড়তই 180 দিন পরে ওইখানেই যেত, কিন্তু সেটা এখন 90 দিন পরে সেখানে চলে যাবে। তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড এটা দেখব, মানে ক্লাইম্বিং অফ এনপিএলটা হবে। এটা আমরা শঙ্কা না, এটা বাস্তবতা। এবং এটার কারণ আমি যাব না, কারণ নিয়ে যথেষ্ট বিশ্লেষণ হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু সেই দিকেই আমরা যাচ্ছি। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9%-এর মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে, এবং আরও 9-এর বেশি বাড়বে, এটাই আমার ধারণা। তো যাই হোক, পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে এই পরিমাণটা সবচেয়ে বেশি। এটা 42% বর্তমানে, এবং এটা 40 থেকে এর 42.8, মানে প্রায় 43%-এর মতো। আগে ছিল 40.3। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। তো আমরা এই ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দেব এই ব্রিফিংয়ের পরেই। রাষ্ট্রীয়টা হচ্ছে 42.8 বর্তমানে। টাকার অঙ্ক আপনারা এখানে তো আমি দেখছি না, এটা আমাকে দেওয়া হয়নি। এটা দিয়ে দিবেন আমাদের কর্তৃপক্ষ। এখন এটা ছাড়াও আমাদের আরও অন্যান্য কিছু সংখ্যা আছে ব্যাংকিং খাত নিয়ে। ডিপোজিট গ্রোথটা এখনও পর্যাপ্ত হচ্ছে না। এটা 7-8% যেটাতে আছে সেটা কোনো মতেই গ্রহণযোগ্য না। কাজেই এইখানে আমাদেরকে চেষ্টা করতে হবে সরকারি মানে জনগণের আস্থা ব্যাংকিং খাতের উপর ফিরিয়ে আনতে হবে। সেটা একটা দিক, তবে সেটাও শুধুমাত্র সেটাতেও হবে না। আমাদেরকে আলটিমেটলি ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাসটাকে বাড়াতে পারলে, আমাদের রিজার্ভটাকে আরও বাড়াতে পারলে আমরা কিন্তু এটা করতে পারবো আশা করি। টোটাল ডিপোজিট 17,77,000 কোটি টাকা। এটা বৃদ্ধির হার মাত্র 7.44, একটু বেড়েছে মনে হয় নাকি কিছুটা স্যার, স্লাইটলি গত মাসে চেয়ে একটু বেড়েছে, কিন্তু এটা ইজ নট অ্যাকসেপ্টেবল লেভেল। এটা 8%-এর নিচে আছে বর্তমানে, যেটা হওয়া উচিত একটা স্বাভাবিক একটা স্বাস্থ্যবান অর্থনীতিতে। এটা হওয়া উচিত 14 থেকে 16, 17, 18 পর্যন্ত। তার উপরে গেলে আবার সেটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তো এই পর্যায়ে আমি মনে করি যে আমাদের এখানে কাজ করার আছে।
আমাদের রিজার্ভ বর্তমানে গতকাল পর্যন্ত $21 বিলিয়ন, এর একটু বেশি ছিল, যেটা BPM-6 হিসাবে IMF-এর যে স্ট্রিক্ট ডেফিনেশন আছে সেটা অনুযায়ী এটা আমাদের উন্নয়নটা ভালো। এখানেও মোটামুটিভাবে বলা যায় যে একটা স্বস্তিজনক অবস্থায় আছি। এবং IMF-এর যে বাংলাদেশ ব্যাংকের যে হিসাবটা ছিল আগের থেকে, সেটাতে $26 বিলিয়ন। হ্যাঁ 26.2 হ্যাঁ 26.2 বিলিয়ন। এবং এটা আমাদের 4 মাসের বেশ অনেক বেশি হবে যদি হয়। আর IMF-এরটাতে 4 মাসের একটু কম হবে হয়তো। তো আমাদের লক্ষ্য ঠিক আমরা বেশি দূরে নয়। আমার কাছে মনে হয় যে আমাদের IMF হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তত পক্ষে 4-এর থেকে বেশি। তো আমরা 4-এর কাছাকাছি চলে আসছি। আর কিছু দূর গেলে আমরা এটাকে ক্রস করতে পারবো। তো আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের IMF-এর নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ টার্গেট আমরা অবজার্ভ করছি, সেপ্টেম্বর ডিসেম্বরেও করেছি। আমরা আশা করছি যে মার্চেরটা আমরা করতে পারবো উইথ প্রপার অ্যাডজাস্টমেন্টস ফর IMF-এর যে ডিসবার্সমেন্ট সেটা হয় নাই, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা হয়তো সেটা অবশ্যই করতে পারবো। বর্তমানেই আমরা করতে পারবো যদি সেটা করা হয়। তো আমাদের এদিক থেকে আমরা একটা কমফোর্ট জোনে আছি। আমরা মনে করি না যে আমাদের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অফ পেমেন্টের থেকেও আসবে বা ব্যাংকিং খাত থেকেও আসবে। আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো।